হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বিকালে চলে আসলাম তো চিতই পিঠা বানানোর জন্য। সবার ঠান্ডা লাগছে এই জন্য মুরগি রান্না করছি, সর্ষে ভর্তা বানাইছি। বাহিরের পিঠার থেকে দেখেন বাসায় বানিয়ে খেলে হাতের জিনিস স্বাস্থ্যসম্মত। দেখেন কি সুন্দর সুন্দর পিঠা হচ্ছে, দেওয়ার সাথে সাথে একবারে ফুলে ফুলে উঠছে। কত ছিদ্র ছিদ্রযুক্ত পিঠা দেখেন। বাসায় তৈরি করছি, বিকেলে নাস্তা খাবো। চিতই পিঠা আর মুরগির মাংস আর হচ্ছে ভর্তা বানাইছি। দুই পদের ভর্তা দিয়ে পিঠা দিয়ে খাবো। দেখেন একটু তাওয়াটা গরম করে নিচ্ছি, এখন একটু হালকা মুছে নিচ্ছি তেল আর পানি দিয়ে মিক্সড করে। একটু সুতি কাপড় ভিজিয়ে মুছে তারপরে যে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে ঢেলে দিলাম। 10-20 সেকেন্ড পরে এই পিঠাটা ফুলে উঠবে সুন্দর। আনুমানিক 40 সেকেন্ড পরেই পিঠাটা উঠাতে হয়। কাঁচের ঢাকনা, নতুন যারা আছেন তারা কাঁচের ঢাকনা দিয়ে দেবেন, দেখবেন ফুলে উঠছে দেখা যায়। আর পুরান যারা আছেন তারাও 10-20-25 সেকেন্ড পরে উঠাবেন, দেখবেন সিলভারের ঢাকনাও হয়, আবার ঢাকনাও হয়। কাঁচের ঢাকনার সুবিধা কি দেখা যায় পিঠাটা হয়েছে কি না, দেখা যায়। ছিদ্রটা যে কোনো কিছুতে আটকে দেবেন, এই যে একবার তেল তেলা উঠে যায়। কতগুলো পিঠা হয়েছে। মাত্র 2 পট চাল ভিজিয়েছি, 2 পট চালের গুঁড়ো দিয়ে সুন্দর বিকালে সবাই নাস্তা পিঠাগুলো একবারে মচমচে টেস্টি। এখন ঘি বানাচ্ছে, কিছু বাড়ির থেকে দুধ আনছিলাম, দুধ দিয়ে দেখেন কীভাবে বোতল দিয়ে কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু ঝাঁকিয়ে নিছি। এই যে কত সুন্দর দেখেন মাখনটা উঠে যাচ্ছে। এটা উঠাইয়া এই দুধ দিয়ে আপনারা চাইলে সেমাই, পায়েস, ফিরনি রান্না করে খেতে পারেন বা চাল দিয়েও খেতে পারেন। এই যে দুধে কোনো সমস্যা নাই, কিন্তু একটু ঝাঁকিয়ে নিলে একবারে যে ঠান্ডা পানি দিয়ে নিছি, পানির ভিতর দিলে মাখনটা সুন্দর জমে গেলে বাটার হয়ে গেছে। বাটারটা চুলায় দিলেই সুন্দর সুন্দর করে ধুয়ে রেখে দেব। একবারে তো ঝাঁকান যায় না, অল্প অল্প হাফ কেজি বোতলে নিয়ে, 1 কেজি বোতলে অর্ধেক নিয়ে ঝাঁকাইলে অল্প অল্প একটু একটু করে উঠাইয়া তারপরে রেখে দিচ্ছি। এই যে এখন জাল দিচ্ছি। একবারে টাটকা হাতের নিজের গায়ের গরুর দুধের ঘি, অরিজিনাল গ্রান ফ্লেভার, সব কিছু অন্যরকম। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে, কিছু একটু বুঝতে পারলে আমাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে শেয়ার করে আমরা আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা যেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সাথে দিতে পারি। আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। এই যে দেখুন, এই যে কি সুন্দর ঘিটা হয়েছে, এই যে কত ফুটে ঘি হয়েছে দেখছেন, হাতে বানানো একবার। এই যে সেকে নিচ্ছি, এই যে অনেক সুন্দর সেই ফ্লেভার। দেখুন কত ফুটে ঘি হয়েছে। সবসময় বানাই না, আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।